দৌলতিয়া ঘাটে বাসটা যে ডুবে, একই সাথে বাসের ভিতরের অনেক মানুষগুলো যে ইন্তেকাল করলো, তারা কি জানতো যে এখানে তাদের মৃত্যু হবে? কথা বলেন না, জানা ছিল? জানা ছিল না। মৃত্যুটা সেকেন্ড। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগ মুহূর্তে মানুষ 1 মিনিট আগেও জানবে না যে সেখানে মারা যাবে। কিয়ামতের আগ মুহূর্তে, এটা একটা রাসূল বলেছেন যে কিয়ামতের আগ মুহূর্তে মানুষের মৃত্যু হবে সেকেন্ডের ভিতরে। সে জানবে সে আমি আরো 50-60 বছর বাঁচব, কিন্তু উপস্থিত যে মারা যাবে, ওই জায়গায় যে মারা যাবে, সে বিন্দু পরিমাণ টের পাবে না। কারণ ঘন ঘন মৃত্যু দান করবেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ঈদের পর থেকে যত জায়গায় অ্যাক্সিডেন্ট দেখলাম, আমার মনে হয় না যে এত অ্যাক্সিডেন্ট আমরা রমজানের আগে বা রমজান মাসে দেখছি। কিন্তু ঈদের পরে যত অ্যাক্সিডেন্ট, আপনাদের ফেনী লেমুয়াতে ঈদের পরের দিনে 3 জন মারা গেছে। ঢাকা চট্টগ্রামের হাইওয়েতে গতকালকে প্রাইভেট কার এবং স্টার লাইন বাসের সাথে সামনাসামনি একদম প্রাইভেট কারে প্রায় 6 জন ইন্তেকাল করছে একবারে জাগাত। ওই প্রাইভেটের ভিতরে হয়তো কয়েকজন ছিল ফ্যামিলির, সবাই মারা গেছে, শুধু একটা বাচ্চা জীবিত আছে। এখান থেকে আমি বুঝতে পারলাম সবাই মারা গেল, একজন বাচ্চা জীবিত ছিল। তাহলে বোঝা যায় মৃত্যুটা কার হুকুমে হয়, কোনো সন্দেহ নেই। নাস্তিকেরা বলে যে আল্লাহ বলতে কিছু নাই, নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করেন, একটা প্রাইভেট কারের ভিতরে ফ্যামিলির সবাই মারা গেল, একজন বাচ্চা শুধু জীবিত থাকলো। কারণ বাচ্চাটার শক্তিও কম, বাচ্চাটার মেধাও কম, বুদ্ধিও কম। বাবার বুদ্ধি বেশি, শক্তি বেশি, শক্তি বুদ্ধি দিয়ে বাবা বাঁচতে পারলো না, কিন্তু ছেলেটা বেঁচে গেল। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মৃত্যু থেকে কি বুদ্ধি দিয়ে বাঁচা যায়, শক্তি দিয়ে বাঁচা যায় না। এই যে দৌলতিয়ায় একই সাথে বাসের ভিতরে যে ডুবে মারা গেল, এই জায়গার ভিতরে কত শক্তিশালী মানুষ ছিলেন, বাসের ভিতরে কত শক্তিশালী মানুষ ছিলেন, কিন্তু আল্লাহ যার যার মৃত্যুটা নির্ধারণ করে দিয়েছেন তাকে ওই অবস্থায় মৃত্যুবরণ করতে হয়েছে। এই সিদ্ধান্তটা ছিল কার? ভুল হয়তো মানুষের ছিল, ড্রাইভারের বলেন বা হেল্পারের বলেন, কিন্তু মৃত্যু যার যেখানে আছে সেখানেই মৃত্যু বরণ করতে হবে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর ঘন্টাটা যেই দিন তোমার বেজে যাবে, সেই দিন মালাকুল মউতকে পৃথিবীর কোনো শক্তি দিয়ে রক্ষা করা যাবে? মালাকুল মউতকে পৃথিবীর কোনো শক্তি দিয়ে বাধা দেওয়া যাবে? মৃত্যু যেদিন তোমার লিখিত, সেই দিনই তোমার মৃত্যু হবে। তবে জীবন যেহেতু আমাদেরকে দান করেছেন দুনিয়াতে, মৃত্যু একদিন না একদিন হবেই, এর ভিতরে কোনো সন্দেহ নাই। সকল ধর্মীয় মানুষ দেখেছে কবর, দেখে নাই এমন কোনো মানুষ নাই, সবাই দেখছে। বিশেষ করে আমাদের মুসলমানদের কবর অপরিচিত জায়গা না, পরিচিত জায়গা। এ পর্যন্ত আমরা কতবার কবরে গিয়েছি, কতবার কবরের পাশে দাঁড়িয়েছি, এটারও কোনো হিসাব নাই। কিন্তু আমাকে যে যেতে হবে এই কবরে, এই চিন্তাটা আজ পর্যন্ত আমরা আমাদের মাথায় সেট করতে পারি না। এই চিন্তাটা আমাদের মাথার ভিতরে সেভ করতে পারি না। আমরা সবাই কিন্তু মোবাইল ব্যবহার করি, মোবাইল ব্যবহার করি না? আচ্ছা, মোবাইলের ভিতরে যদি আপনি আপনার বন্ধুর নাম্বারটা সেভ না করেন, এই নাম্বারটা কি 1 মাস পরে আর খুঁজে পাওয়া যাবে? খুঁজে পাওয়া যাবে না। প্রত্যেকেই কবরে যায়, কোনোদিন দাদাকে মাটি দিই, কোনোদিন দাদিকে মাটি দিই, কোনোদিন এলাকার মুরব্বীদের মাটি দিই, কোনোদিন ইমাম সাহেবের কবরে মাটি দিই, কোনোদিন মুয়াজ্জিন সাহেবের কবরে মাটি দিই। একটার পর একটা কবরে আমি মাটি দিচ্ছি, কিন্তু আমি যে কবরে যাব, এই চিন্তাটা আজ পর্যন্ত আমাদের মেমোরিতে আমরা সেভ করতে পারি নাই। সেভ করতে পারি নাই বিধায় আজকে আমাদের এত প্রতিনিয়ত পাপের কোনো শেষ নাই। আমার আমল নামার হিসাব আমাকেই দিতে হবে। আমার আমল নামার হিসাব কি অন্য কেউ দিবে? আপনারা বলেন। লা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। যার যার বোঝা তার তার কাঁধের উপরে চাপায়া দিবেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে?
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, যার যার বোঝা তার তার কাঁধের উপরে চাপানো হবে, কারো বোঝা কারো কাঁধের উপরে চাপানো হবে না। আপনি যতটুকু নেক আমল করেছেন, আপনার নেক আমলটা আপনার কাঁধের উপরে চাপায়া দিবেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই জন্য আল্লাহ বলছেন, আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমা ইযিল লাখাবীর। বলেন কথাটা কার? আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর, আল্লাহ বলছেন তবে কি সে জানে না, তবে কি মানুষগুলো জানে না যে কবর থেকে আমি আবার মানুষদেরকে সেখান থেকে আবার জীবন দান করে সেখান থেকে আবার কিয়ামতের ময়দানে দাঁড় করাবেন? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কবর থেকে আবার উঠাবেন, তবে কবরের ভিতরে যে কত কাল রাখবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানে না। কতকাল যে আপনি মাটির ঘরের ভিতরে থাকবেন এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। সারা জীবন আপনি থেকেছেন নিজের ঘরে লাইট জ্বালানো, নিজের ঘরে নরম বিছানায়, নিজ ইচ্ছায় শীতের সময় একটা কম্বল যদি কাজে না হয় আরেকটা কম্বল টান দিয়ে নিয়েছেন, যদি বেশি ঠান্ডা লাগে ঘরের ভিতরে হিটারের ব্যবস্থা করেছেন। কিন্তু আল্লাহ বলছেন এমন একটা কবরের ভিতরে তাকে রাখা হবে যেখানে কোনো বিছানা নাই, কোনো আলো নাই, পোকা এবং মাকড় যেখানে বসবাস করে, ওই স্থানের ভিতরে মানুষদের চিরস্থায়ী জায়গা কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত ব্যবস্থা করে দিয়েছেন। তিনি কে? আল্লাহ। আল্লাহ, চিন্তা একটু করে দেখেন। আল্লাহ বলছেন, আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর, আর এই কবর থেকে তো আমি উঠাবো, তবে কোন দিন উঠাবো এটা নির্ধারিত কোনো টাইম নাই। আপনার 200 বছর আগে দাদার দাদা, তার দাদা যে কবরে শুয়ে আছে, ওদেরকে এখনো উঠানো হয় নাই, আরো কত হাজার বছর সেখানে থাকবে, এটা কি তাদের জানা আছে? কথা বলেন না কেন আপনারা? জানা আছে? আচ্ছা, আমরা যে মারা যাব, আমরা মারা যাওয়ার পর কত হাজার বছর এই কবরের ভিতরে থাকতে হবে আমাদের, এটা কি আমাদের কারো জানা আছে? আল্লাহ ওই কথাটাই বলছেন, তবে কবরের ভিতরে যে কত হাজার বছর থাকবে এটা নির্ধারিত আমি কাউকে জানাই নাই। তবে এতটুকু জানালাম, কিয়ামতের ময়দানে যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। বলেন কথাটা কার? আসমান এবং জমিনের ভিতরে কম্পমান সৃষ্টি হবে। ইযা শামসু কুবিরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুয়িরাত ওয়া ইযাল ইশারু উত্তিলাত। কিয়ামত যেদিন আসবে, আসমান এবং জমিন, সূর্য এবং চন্দ্র এবং তারকারাজি সমস্তগুলো একজনার হুকুমে ধ্বংস করে দিবেন। বলেন হুকুমটা কার? ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামা কিতাবান ইয়ালকাহু মানসুরা। আল্লাহ বলছেন যেদিন কিয়ামত হয়ে যাবে সেই দিন প্রতিটা মানুষদেরকে আমি উঠানোর পরে তাদের গলার কাছে এক একটা আমল নামার মেমোরি লটকায়া দিব। সুবহানাল্লাহ বলেন। যার যার আমল নামা 50 বছর 60 বছরের আমল নামা, এই 50-60 বছরের আমল নামার এক একটা মেমোরি আমাদের এই গলার ভিতরে ঝোলাইয়া দিবেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে আমার কর্ম আমার কাছে থাকবে, কারো কাছে যাবে না। কিন্তু আল্লাহ বলছেন তোমাদেরকে যে অন্ধকার কবর থেকে উঠানো হবে, এই অন্ধকার কবরের ভিতরে যে কত কাল রাখা হবে এটার একটা নিদর্শন তোমরা জানতে পারো। কিয়ামতের ময়দানে যখন আমি কিয়ামত গঠিত করে দিব,
কিয়ামতের ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তবে কিয়ামতের ময়দানে সর্বশেষ যে ব্যক্তি ইন্তেকাল করবে ওই ব্যক্তিটাকেও আমি অন্ধকার কবরের ভিতরে 50,000 বছর আযাব তাকে গ্রেফতার করে রাখবো। আল্লাহু আকবার। 50,000 বছর ওই ব্যক্তিটা গ্রেফতার হয়ে থাকবে। কিয়ামতের ময়দানে যেই ব্যক্তি সর্বশেষ ইন্তেকাল করবে ওই ব্যক্তিটাকেও কিয়ামতের ময়দানে যে ব্যক্তি সর্বশেষ ইন্তেকাল করবে ওই মানুষটাকেও অন্ধকার কবরের ভিতরে 50,000 বছর গ্রেফতার করে রাখবেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? দুনিয়ার হায়াত তো আমরা 1000 বছরও পাই নাই, মাত্র 50 আর 60 বছর, 100 বছরও তো যাব না। অথচ যে ব্যক্তি কিয়ামতের যেদিন ঘটিত হবে সর্বশেষ যে ব্যক্তিটা ইন্তেকাল করবে ওই ব্যক্তিটাকে অন্ধকার কবরের আযাবের ভিতরে 50,000 বছর গ্রেফতার করে রাখবেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? মানে কবরের ভিতরে তাকে 50,000 বছর রাখবে। তে যেই দিন কিয়ামত হবে ওই দিন যে ব্যক্তি মারা যাবে সর্বশেষ ওই ব্যক্তিটা যদি 50,000 বছর কবরের আযাবের ভিতরে থাকে, তাহলে আমার আর আপনার যে কত হাজার বছর থাকতে হবে এটার কি কোনো হদিস খুঁজে পাওয়া যাবে? কথা বলেন না, খুঁজে পাওয়া যাবে? ছেলেকে যারা আপন মনে করেছেন, মেয়েকে যারা আপন মনে করেছেন, আত্মীয় স্বজনদেরকে যারা আপন মনে করেছেন, সন্তানদেরকে যারা আপন মনে করেছেন, পাড়া পড়শিদেরকে যারা আপন মনে করেছেন, কখনো পশ্চিম কালেও আপনাদের আপন তারা নয়। শুধু মৃত্যু হতে দেরি হবে, আপনাকে দাফন করতে ওই আত্মীয় স্বজনরা কখনো দেরি করবে না। ঠিক না বা ঠিক? এটাই সত্য। এজন্য আল্লাহ বলছেন আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর, তারা কি জানে না যে তাদেরকে কবর থেকে আবার উঠানো হবে, আবার উঠানোর পরে তাদেরকে হিসাব নিকাশের জন্য কিয়ামতের ময়দানে দাঁড় করানো হবে। আজকে তারা যা যা করে কিরামা কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, ফেরেশতাদের মাধ্যমে তাদের আমলনামাটা সবগুলো লিখিত করে যুক্ত করে সুন্দর করে বাইন্ডিং করে হেফাজত করে রেখে দিতেছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই জন্য যা কিছু করেন সাবধানে করেন। রমজান মাসে আমরা খুব ভদ্র ছিলাম, খুব ভালো ছিলাম, কিন্তু রমজান যাওয়ার পরে আমাদের অনেকের আগের পাপ কাজগুলো চালু হয়ে গেছে। ঠিক না বে ঠিক? এই জন্য খুব সাবধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককে অন্তত কবরের ভয়টা আমাদের এই অন্তরের ভিতরে সেভ করার তৌফিক দান করে। আওয়াজ দিয়ে বলেন আমিন। তাহলে কবরে যে যেতে হবে, কবরে যে আমাকে যেতে হবে, কবর যে আমার শেষ ঠিকানা হবে, এটার ভিতরে কোনো সন্দেহ আপনাদের আছে? আর একটু জোরে বলেন না, সন্দেহ কি কারো আছে? মৃত্যুটা কোথায় হবে আপনারা বলেন, এইটা কি কারো জানা আছে? এই যে ঈদের কয়েকদিন পরে দৌলতিয়া ঘাটে বাসটা যে ডুবে, একই সাথে বাসের ভিতরের অনেক মানুষগুলো যে ইন্তেকাল করলো, তারা কি জানতো যেখানে তাদের মৃত্যু হবে? কথা বলেন না, জানা ছিল? জানা ছিল না। মৃত্যুটা সেকেন্ড। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগ মুহূর্তে মানুষ 1 মিনিট আগেও জানবে না যে সেখানে মারা যাবে। কিয়ামতের আগ মুহূর্তে, এটা একটা রাসূল বলেছেন যে কিয়ামতের আগ মুহূর্তে মানুষের মৃত্যু হবে সেকেন্ডের ভিতরে। সে জানবে সে আমি আরো 50-60 বছর বাঁচব, কিন্তু উপস্থিত যে মারা যাবে ওই জায়গায় যে মারা যাবে সে বিন্দু পরিমাণ টের পাবে না, কারণ ঘন ঘন মৃত্যু দান করবেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ঈদের পর থেকে যত জায়গায় অ্যাক্সিডেন্ট দেখলাম, আমার মনে হয় না যে এত অ্যাক্সিডেন্ট আমরা রমজানের আগে বা রমজান মাসে দেখছি, কিন্তু ঈদের পরে যত অ্যাক্সিডেন্ট, আপনাদের ফেনী লেমুয়াতে ঈদের পরের দিনে 3 জন মারা গেছে। ঢাকা চট্টগ্রামের হাইওয়েতে গতকালকে প্রাইভেট কার এবং স্টার লাইন বাসের সাথে সামনাসামনি একদম প্রাইভেট কারে প্রায় 6 জন ইন্তেকাল করছে একবারে জাগাত। ওই প্রাইভেটের ভিতরে হয়তো কয়েকজন ছিল ফ্যামিলির, সবাই মারা গেছে, শুধু একটা বাচ্চা জীবিত আছে। এখান থেকে আমি বুঝতে পারলাম সবাই মারা গেল,
একজন বাচ্চা জীবিত ছিল, তাহলে বোঝা যায় মৃত্যুটা কার হুকুমে হয়, কোনো সন্দেহ নেই। নাস্তিকেরা বলে যে আল্লাহ বলতে কিছু নাই, নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করেন, একটা প্রাইভেট কারের ভিতরে ফ্যামিলির সবাই মারা গেল, একজন বাচ্চা শুধু জীবিত থাকলো। কারণ বাচ্চাটার শক্তিও কম, বাচ্চাটার মেধাও কম, বুদ্ধিও কম। বাবার বুদ্ধি বেশি, শক্তি বেশি, শক্তি বুদ্ধি দিয়ে বাবা বাঁচতে পারলো না, কিন্তু ছেলেটা বেঁচে গেল। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মৃত্যু থেকে কি বুদ্ধি দিয়ে বাঁচা যায়, শক্তি দিয়ে বাঁচা যায় না। এই যে দৌলতিয়ায় একই সাথে বাসের ভিতরে যে ডুবে মারা গেল, এই জায়গার ভিতরে কত শক্তিশালী মানুষ ছিলেন, বাসের ভিতরে কত শক্তিশালী মানুষ ছিলেন, কিন্তু আল্লাহ যার যার মৃত্যুটা নির্ধারণ করে দিয়েছেন তাকে ওই অবস্থায় মৃত্যুবরণ করতে হয়েছে। এই সিদ্ধান্তটা ছিল কার? ভুল হয়তো মানুষের ছিল, ড্রাইভারের বলেন বা হেল্পারের বলেন, কিন্তু মৃত্যু যার যেখানে আছে সেখানেই মৃত্যু বরণ করতে হবে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর ঘন্টাটা যেই দিন তোমার বেজে যাবে, সেই দিন মালাকুল মউতকে পৃথিবীর কোনো শক্তি দিয়ে রক্ষা করা যাবে, মালাকুল মউতকে পৃথিবীর কোনো শক্তি দিয়ে বাধা দেওয়া যাবে। মৃত্যু যেদিন তোমার লিখিত, সেই দিনই তোমার মৃত্যু হবে। তবে জীবন যেহেতু আমাদেরকে দান করেছেন দুনিয়াতে, মৃত্যু একদিন না একদিন হবেই, এর ভিতরে কোনো সন্দেহ নাই। কোন দিন হবে আমরা জানি না, কারণ দুনিয়ার ভিতরে কোন সাহাবী বলেন, কোন নবী বলেন দুনিয়ার ভিতরে চিরস্থায়ী বেঁচে থাকতে পারে নাই। কোন দিন আমাদেরও মৃত্যু হবে এইটা আমরা নিজেরাও জানি না, সাহাবীরাও জানতেন না। তবে মৃত্যু যেদিন হবে, মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই, এটাই হলো সত্য। ঠিক না বা ঠিক? কোনো সন্দেহ আছে নাকি আপনাদের ভিতরে? নাই। এখন এই মৃত্যুর জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে কবরের কথা বলছি আমি, এই কবরস্থানের পাশে দাঁড়িয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করছেন, আর চতুর্পাশে অনেক মানুষ ভিড় জমে গেছেন তার কান্নার আওয়াজ শুনে। তখন কিন্তু তিনি খলিফা ছিলেন, আমিরুল মুমিনিন ছিলেন, মক্কা মদিনার প্রেসিডেন্ট ছিলেন রাসূলের ইন্তেকালের পরে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে কান্না করছেন। আশেপাশের মানুষগুলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে দাঁড়িয়েছেন। দীর্ঘ সময় পর্যন্ত কবরের পাশে দাঁড়িয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর জগতের মানুষদের সাথে একাকী কথা বলছেন এইভাবে, ও কবরবাসী, আমার আগেই তো তোমরা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরের ভিতরে গিয়েছো। আমি আবু বকরকে বলা যাবে নাকি যে কবরের ভিতরে কবরের ঘ্রাণটা কি রকম, এই কবরের শাস্তিটা কি রকম, কবরের ভিতরে তোমরা কোন অবস্থায় আছো, একজন কোনো মানুষ কি আমি আবু বকরকে বলে দিতে পারবে? বলেন তো দেখি, কবরের খবর পৃথিবীর কেউ জানে না, কবরের খবর জানেন একজন, তিনি কে? দেশ থেকে বিদেশের খবর পাওয়া যায় মোবাইলের মাধ্যমে। এখনই ইমোতে অথবা হোয়াটসঅ্যাপের ভিতরে কল দিবেন, সাথে সাথে বিদেশে ছেলে কি করছে বাংলাদেশ থেকে দেখা যায়। ঠিক না বা ঠিক? অথচ মাকে অন্ধকার কবরের ভিতরে শুইয়ে দিয়ে আসছেন, মায়ের অন্ধকার কবরের ভিতরে কি চলছে এইটা পৃথিবীর কোনো সন্তানের জানার ক্ষমতা নাই। জানেন একজন মালিক, তিনি কে? আবু বকরের মতো এত বড় একজন সাহাবী, তিনি জান্নাতুল বাকির কবরের পাশে দাঁড়িয়ে বলছেন, কবরবাসী, আমি আবু বকরকে কি জানিয়ে দেওয়া যাবে যে কবরের ভিতরে কবরের ঘ্রাণটা কি রকম? কবরের ভিতরে যে সাপ আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, এই সাপের গর্জনটা কি রকম? কবরের যে চাপ, এই চাপটা কি রকম? অন্ধকার কবরের ভিতরে যে শাস্তিটা কি রকম? যদিও কোরআন এবং হাদিস থেকে শুনেছি, কিন্তু তোমাদের কাছ থেকে সরাসরি জানতে চাই। আবু বকর দীর্ঘ সময় পর্যন্ত কবরবাসীদেরকে জিজ্ঞাসা করেছেন, কোনো আওয়াজ নাই।
আবু বকরের কানে কোনো আওয়াজ ভেসে আসে নাই, কারণ অন্ধকার কবরের ভিতরে যখনই আমরা যাব তখন নিজের ইচ্ছাকৃতভাবে জীবন গঠন করার আমাদের কোনো ক্ষমতা নাই। অন্ধকার কবরের ভিতরে যাওয়ার সাথে সাথে গ্রেফতার করে ফেলেন একজন মালিক, তিনি কে? আজকে যা ইচ্ছা তুমি তাই করো, অসুবিধা নেই। আজকে তোমার পাশের ভাই তোমাকে ডাক দিয়েছে, তুমি প্রয়োজনে সালামের উত্তর দাও না দাও তোমার ব্যক্তিগত ব্যাপার। অন্ধকার কবরের ভিতরে আপনি যাবেন, ওই অন্ধকার কবরের ভিতরে যাওয়ার সাথে সাথে আশেপাশে আপনার কবরে কে আসতেছে সব টের পাবেন, কিন্তু আপনার আওয়াজ দুনিয়ার মানুষ শুনতে পাবে না, কারণ এই আওয়াজটা বন্ধ করে দিয়েছেন তিনি কে? সবগুলো স্টপ, সেখানে আপনি গ্রেফতার হয়ে গেছেন, আর আপনার সুযোগ নাই। এবার অন্ধকার কবরবাসীদেরকে লক্ষ্য করে আবু বকর বলছেন, হাই কবর, আমি আবু বকর যদি মাটি হয়ে যেতাম, আমি আবু বকর যদি গাছের পাতা হয়ে যেতাম, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোনো পশু অথবা কোনো পাখি হয়ে যেতাম, তাহলে অন্ধকার কবরের আযাব থেকে আমি আবু বকর বেঁচে যেতাম। আবু বকরের মতো এত বড় একজন সাহাবী যদি এই চিন্তা করে, আমার আর আপনার এমন চিন্তা ভাবনা অন্তরের ভিতরে আনার দরকার আছে না? না। কোন আবু বকর? যিনি দুনিয়াতে থাকতে জান্নাতের সুসংবাদ। কোন আবু বকর? যিনি যখন গিয়েছেন নবী মেরাজের রাতে, জান্নাতের সকল দরজাগুলো আবু বকরের নাম ধরে ধরে ডাকাডাকি করছেন। আল্লাহু আকবার বলেন। কোন আবু বকর? যে আবু বকর রাতের বেলা ঘুমাতেন কম, ইবাদতের ভিতরে মশগুল থাকতেন। কোন আবু বকর? যে আবু বকর পৃথিবীর সকল মানুষদের চাইতে যার নেক আমলের ওজন সব থেকে বেশি। সুবহানাল্লাহ। যার নেক আমল পৃথিবীর সকল আমল থেকে সব থেকে বেশি। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি শুয়ে আছেন, তিনি বসে আছেন, তার অরুর উপরে বিশ্বনবী মাথা দিয়ে শুয়ে আছেন। রাতের বেলা আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আকাশের তারকার দিকে তাকিয়ে আকাশের তারকা গণনা করছেন। আপনারা বলেন, আকাশের তারকা গণা কি সম্ভব? কথা বলেন, কথা বলেন, সম্ভব? হাজার হাজার, লক্ষ লক্ষ, মিলিয়ন মিলিয়ন আকাশের তারকা যত্ন করে আসমানটাকে সৌন্দর্য দেওয়ার জন্য তৈরি করে রেখে দিয়েছেন, তিনি কে? আমরা মনে করি যে তারকাগুলো মনে হয় ছোট ছোট, আমরা মনে করি তারকা মনে হয় একেবারে কি ছোট। না, ছোট না। আদ্দা নামের একটা তারকা আছে। আদ্দা নামের এই তারকাটা বিজ্ঞানীরা বলছেন যে সূর্যটা সারা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। সারা পৃথিবী থেকে সূর্যটা কত লক্ষ গুণ বড়? কথা বলে না, কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। সারা পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। অথচ ওই সূর্যটাকে আদ্দা নামের একটা তারকা আছে। রাসূল বলছেন আদ্দা নামের একটা তারকা আছে। শুনে ধরে নিলাম আদ্দা নামের এই তারকাটা, রাসূল বলছেন তারকারাজির ভিতরে সব থেকে ছোট। তারকার ভিতরে সব থেকে ছোট তারকার নাম হলো আদ্দা নামের এই তারকা। রাসূল বলছেন এইরকম সূর্য যদি হাজার হাজার এই ছোট্ট আদ্দা নামের তারকার পেটের ভিতরে ছেড়ে দেওয়া হয়, তো এইরকম হাজার হাজার সূর্যকে গিলে খাওয়ার মতো এই ছোট্ট তারকার পেটের ভিতরে জায়গা আছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে গ্যালাক্সির ভিতরে রাসূল বলছেন এত তারকা আল্লাহ রেখে দিয়েছেন যার কোনো হিসাব নাই। তাহলে এই তারকাগুলো সুন্দর করে যত্ন করে রেখে দিয়েছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? অথচ আমরা সাধারণ 2 হাত 5 হাত 10 হাত জায়গার জন্য কত মাথা ফাটাফাটি। 5 হাত জায়গার জন্য ভাই ভাই আজীবন কথা বলে না। 5 হাত জায়গার জন্য সমাজ, এক সমাজ আর এক সমাজের ভিতরে লাঠি নিয়ে মারামারি, খুনাখুনি, এমন ইতিহাস আমাদের সমাজে আছে না নাই? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতগুলো জায়গা গ্যালাক্সির ভিতরে সেট করে রেখেন। 13 লক্ষ গুণ বড় সূর্য। এই সূর্য একটা তারকা, তারকার ভিতরে সব থেকে ছোট তারকা, ওর পেটের ভিতরে এত জায়গা, এইরকম হাজার হাজার সূর্য গিলে খেতে পারবে। সুবহানাল্লাহ বলেন।
এইরকম সূর্য 13.5 লক্ষ গুণ বড় দুনিয়া থেকে আদ্দা নামের তারকা গিলে খেতে পারবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গ্যালাক্সির ভিতরে তারকাগুলো জমিন থেকে গণনা করার চেষ্টা করছেন, কিন্তু তারকা গণে শেষ করা যাবে না। বিশ্বনবী সোজা হয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের দিকে তাকিয়ে বললেন, আয়েশা, তুমি যে আকাশের তারকাগুলো গণনা করো, আকাশের তারকাগুলো গণনা করে শেষ করতে পারবা না। তবে একটা জিনিস শুনে রাখো, আকাশের তারকার চাইতে আমার সাহাবী ওমরের আমল আরো বেশি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল আকাশের তারকা থেকে আরো বেশি। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অন্তরের ভিতরে একটু ব্যথা পেলেন, অন্তরের ভিতরে একটু কষ্ট পেলেন। রাসূল বুঝতে পারলেন আয়েশা কষ্ট পেয়েছে। বিশ্বনবী বললেন, আয়েশা, তোমার বাবার কথা বলি নাই, মানে আবু বকরের কথা বলি নাই, এই জন্য তোমার অন্তরের ভিতরে মনে হয় কষ্ট পেয়েছো। শোনো আয়েশা, তোমার বাবা হলো এমন মানুষ, তোমার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মানুষ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক কদমের নেক যদি ওজন করা হয়, সারা পৃথিবীর সমস্ত মানুষের নেক থেকে ওজন বেশি হয়ে যাবে। কোন মানুষ ছিলেন আবু বকর? হীরা গুহার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন নাজিল হয়েছেন, দাওয়াত যখন দিলেন কোরআনের, মক্কায় রাসূল জীবনযাপন করতে পারেন নাই, হিজরত করে যখন মদিনাতে এসেছিলেন, ওই হিজরতের সঙ্গী ছিলেন আবু বকর। হিজরতের সময় যে কয়েকদিন গুহার ভিতরে আবু বকরকে নিয়ে বিশ্বনবী ছিলেন, রাসূল বলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আয়েশা রে, তোমার বাবা আবু বকরের আমার সাথে হিজরতের রাতের নেক আমলগুলো যদি এক পাল্লায় দেওয়া হয়, আর ওমর সহ সমস্ত সাহাবী সহ পৃথিবীর সমস্ত মানুষের নেক আমল যদি আরেক পাল্লায় দিয়ে দেওয়া হয়, হিজরতের রাতে আমি নবীর সাথে গুহার ভিতরে আবু বকরের সাথে রাত কাটানোর কারণে আল্লাহ আবু বকরের আমল নামায় যতগুলো নেক জমা করে দিয়েছে, ওই নেক যদি আরেক পাল্লায় দেওয়া হয়, সারা পৃথিবীর সমস্ত সাহাবী সহ ওমর সহ মানুষ সহ সবার নেক আমলের চাইতে আবু বকরের নেকের ওজন বেশি হয়ে যাবে। কি মানুষ তিনি, অথচ তিনি কবরের পাশে গিয়ে কাঁদছেন। কি মানুষ তিনি অন্ধকার কবরের পাশে গিয়ে কান্না করছেন। আমি যদি মানুষ না হয়ে যদি বালু হয়ে যেতাম, তাহলে কবরের ভিতরে আমার কোনো কষ্ট হতো না। আমি যদি মানুষ না হয়ে আমি যদি গাছের পাতা হয়ে যেতাম, তাহলে অন্ধকার কবরের ভিতরে আমাকে নিয়ে যাওয়া হতো না, কিয়ামতের ময়দানে আমাকে হিসাবের জন্য দাঁড় করানো হতো না। অথচ এত বড় একজন সাহাবী রাতের বেলা পৃথিবীর কারো চিন্তা করতেন না, রাতের বেলা ইবাদতে মশগুল থাকতেন। একজন মালিকের আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এত বড় সাহাবী যদি অন্ধকার কবর থেকে ভয় পায়, এখন আপনারা বলেন আমার আর আপনার এইরকম অন্ধকার কবর থেকে ভয় পাওয়ার দরকার আছে না নাই? বুদ্ধিমান আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিসা মান ইত্তাবা হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহ। বুদ্ধিমান ওই ব্যক্তি যে মৃত্যুর পরের জিন্দেগি নিয়ে সব সময় চিন্তা করে, ভাবনা করে, মৌতকে নিয়ে যে চিন্তা করে সে হলো পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ বুদ্ধিমান। মৃত্যুকে নিয়ে যে বেশি চিন্তা করে তার মতো বুদ্ধিমান পৃথিবীতে একটাও নাই। আল্লাহু আকবার। আমাদের ভিতরে যে মৃত্যুর চিন্তা নাই, সবথেকে খারাপ মানুষ হলাম আমরা। ভিতরে মৃত্যু এবং কবরের চিন্তা নাই, তার চাইতে বোকা মানুষ পৃথিবীতে একটাও নাই। আমার কথা নয়, 1400 বছর আগে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আর আবু বকর এত বড় পাওয়ারফুল একজন সাহাবী হওয়ার পরে, আল্লাহ রাসূলের পরে যার সম্মানের স্থান, যার দুনিয়াতে থাকতে জান্নাতের সুসংবাদ, অথচ এই মানুষটা রাতের বেলা গিয়ে জান্নাতুল বাকিতে কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবরবাসীদের সাথে কথা বলে। এই মানুষের মতো বুদ্ধিমান মানুষ পৃথিবীতে একটাও নাই। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেছেন আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিস মান ইত্তাবা হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহ। পৃথিবীর ভিতরে সবচাইতে বুদ্ধিমান ওই ব্যক্তি
যে মৃত্যু নিয়ে সব সময় টেনশন করে, মৃত্যু নিয়ে সব সময় ভাবনা করে। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আবু বকরের মতো এই জন্য শ্রেষ্ঠ মানুষ উনি জীবিত থাকাকালীন ছিল না। ওই মানুষটা যখন ইন্তেকাল করবে, ইন্তেকালের আগ মুহূর্তে রাসূলের পাশে ঘুমাবেন। এই জন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রায় 11 বার গিয়েছেন। 11 বার। কয়বার? 11 বারের মতো গিয়েছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়েছেন, গিয়ে বলছেন, মা আমি তোর সাথে একটু কথা বলতে চাই। নিজের মেয়ে, কিন্তু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন আবু বকরের নিজের মেয়ে, অথচ মেয়ের কাছে বলবেন কিন্তু সাহস পাচ্ছেন না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বাবা বলেন। আবু বকর বলছেন, মা থাক, আজকে না, আরেকদিন। আবার একদিন এসে আবার বলছেন, মা তোর কাছে আমি একটা জিনিস চাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বাবা যেটা চাইবেন আমার যদি দেওয়ার সাধ্য থাকে অবশ্যই আমি দেব, আপনি চান। আবার চলে গেছেন, চান নাই। 11 বার এসেছেন। 11 বার এসে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ঘরের ভিতরে ঢুকেন। এরপরে বলতে চান, বলতে পারেন না, চলে যান। সর্বশেষ বলেছেন, মা আমার জীবনের শেষ চাওয়াটা হলো তোর কাছে। বাবা হিসাবে মেয়ের কাছে জীবনের সব চাইতে শেষ চাওয়া এবং সব চাইতে বড় চাওয়া, সেই চাওয়াটা হলো, মা তোর ঘরের ভিতরে আমার জন্য 3.5 হাত কবরের একটা জায়গার ব্যবস্থা করে দিবি। কারণ ঘরটা হলো তোর, ঘরটা হলো তোর, এই ঘরের মালিক কেউ নয়। যেহেতু তোর ঘরের ভিতরে আমার রাসূল ইন্তেকাল করেছেন, তোর ঘরের ভিতরে আমার রাসূলের রওজা, তোর ঘরের ভিতরে আমার রাসূল যেহেতু শায়িত হয়েছেন, মারে তোর ঘরের ভিতরে তোর অনুমতি ছাড়া এই ঘরের ভিতরে তো আমি আবু বকরের লাশটা পৃথিবীর কেউ ঢোকাতে পারবে না। তুই যদি অনুমতি দিস তাহলে আমি পার্লামেন্টে গিয়ে এই ঘোষণাটা জারি করে দেব যে আমার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আমি আবু বকরের জন্য 3.5 হাত জায়গার ব্যবস্থা হয়েছে। আল্লাহু আকবার। গত ঈদের দিনও একই আলোচনা করেছিলাম। বুদ্ধিমান মানুষ হলো তারা যারা মৃত্যুর পরে ভালো জায়গায় স্থান নেবেন, ভালো জায়গা থাকার ব্যবস্থা নেবেন। এই জন্য নবী বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজা মান ইত্তাবা হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহ। বুদ্ধিমান ব্যক্তি তো তারা যারা মৃত্যুকে নিয়ে চিন্তা করে, আবার মৃত্যুর পরে কোথায় ঘুমাবে, ঘুমানোর জায়গাটাকেও তারা নিজে নিজে দুনিয়াতে থাকতে বাছাই করে। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাবা কি বলেন আপনি? আমার ঘরে আপনার জায়গা, আমার ঘরে আপনি জায়গা নেবেন, এটা বলার জন্য কি 11 দিন আসা লাগে? আপনি প্রথম দিন আসলেই তো পেয়ে যেতেন। আবু বকর বলতেছেন, মা রে, দুনিয়াতে যতদিন রাসূল ছিল, রাসূলের সাথী থেকে আমি কখনো দূরে যেতে পারি নাই। রাসূল নিজেই বলেছেন, আল্লাহ হলো আমার পৃথিবীর শ্রেষ্ঠ সাথী। আল্লাহর পরে যদি আমার দুনিয়াতে কোনো আপন সাথী থাকে সেটা হলো আবু বকর। মা দুনিয়াতে যতদিন রাসূল ছিল ততদিন পর্যন্ত রাসূলের কদমের কাছে বসে থাকার সুযোগ হয়েছে। এখন তুমি যদি আমারে অনুমতি দাও তাহলে রাসূলের কদমে চির নিদ্রায় কিয়ামত পর্যন্ত আবু বকরের জায়গায় শুয়ে থাকবে। আল্লাহু আকবার। আবু বকরের মতো এত ভালো মানুষ, আবু বকরের মতো শ্রেষ্ঠ মানুষ, আবু বকরের মতো দামি মানুষ মৃত্যুকে নিয়ে কবরের পাশে দাঁড়িয়ে যদি মৃত ব্যক্তিদের সাথে কথা বলে এবং কবরের জায়গাটা যদি রাসূলের জায়গার পাশে নেয়, এমন ভালো মানুষ যদি কবর থেকে ভয় পায়, বলেন আমার মতো আর আপনার মতো সলিমউদ্দিন কলিমউদ্দিন অন্ধকার কবরের চিন্তা ভাবনা মাথার ভিতরে নিয়ে আসার দরকার আছে না? না। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের কবর নিরাপদ ভালো মানুষের পাশে জায়গার ব্যবস্থা করে দেয়। আওয়াজ দিয়ে বলেন আমিন। তাহলে যে কথাটা আমি বললাম, অন্ধকার কবরে যে যেতে হবে, এই চিন্তায় ভাবনাটা আপনাদের কলবের ভিতরে সেভ করেন। যদি আজ থেকেই চিন্তাটা করেন যে আমাকে মারা যাওয়া লাগবে, আমাকে মৃত্যুবরণ করতে হবে, এই ভয়টা যদি অন্ধকার কবরের ভিতরে থাকে, এটার নামও হলো তাকওয়া।
যে তাকওয়াটা রমজান মাসের ভিতরে আমরা অর্জন করেছিলাম কার ভয়? আর একটু জোরে বলেন কার? এই চিন্তাটা যদি থাকে যে আল্লাহ আমাকে তো একদিন না একদিন অন্ধকার কবরে নিয়ে যাবে, কেন আমি হারাম খাবো, প্রয়োজনে না খেয়ে থাকবো, দিন একভাবে না একভাবে আল্লাহ পার করে নিবে, ঠিক না বা ঠিক? পোলাও কোরমাও খাইলেও 24 ঘন্টার দিন পার হয়ে যাবে। আবার গাছতলায় বাঁশতলায় পাগল যারা বসে আছে, তারা মানুষের বাসি খাবার খাওয়ার পরেও তাদের এই 24 ঘন্টা দিনটাকে একইভাবে পার করে নিয়েছেন তিনি কে? পাপ কাজ করলেও পার হবে, নেক কাজ করলেও দিন পার হয়ে যাবে, একটা দিন 24 ঘন্টা আপনার জন্য অপেক্ষা করবে না। অতএব এই জিনিসটা সেভ করে নেন, আমাকে তো মরতেই হবে, কেন আমি পাপ কাজে জড়িত হব? আমাকে তো লাশ হতেই হবে, আমার জন্য তো চরমজলিশপুরের এই খাটিয়া আমার উঠানে একদিন না একদিন যাবেই। সাদা 3টা কাফন মার্কিন কাপড় দাগন ভুইয়া থেকে অথবা চরমজলিশপুর বাজার থেকে তো আমার জন্য একদিন কিনে আনা হবে। বড়ই পাতার গরম পানির গোসল তো আমার জন্য একদিন ইমাম মুয়াজ্জিন ব্যবস্থা করবেই। আমাকে তো একদিন নাকে কানে তুলা দিয়ে ওই বাড়ির ভিতরে লাশ হয়ে পড়ে থাকতে হবে। চরমজলিশপুর সমাজের সকল মানুষ তো আমাকে একদিন দেখতে যাবে, সবাই আফসোস করবে, কিন্তু ধরে রাখার মতো পৃথিবীর কারো ক্ষমতা থাকবে? আমাকে তো লাশ হতেই হবে। আমি কেন পাপ কাজের সাথে জড়িত হব? আমি কেন নামাজ থেকে দূরে থাকব? আমি কেন ভালো কাজ থেকে দূরে থাকব? আমি কেন মানুষের মাথায় বাড়ি দিব? আমি কেন মানুষকে শালা বলে গালি দিব? আমি কেন মানুষকে কষ্ট দিব? কারণ আমার এই জিন্দেগি 60 বছর, 60 বছরের আমল যদি আবু বকরের মতো ভালো করে নিয়ে যেতে পারি, তো অন্ধকার কবর আমাকে স্যালুট দিয়ে আমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর যদি আমার নেক আমলটা 60 বছরের ভিতরে খারাপ হয়ে যায়, তো আমাকে তো অন্ধকার কবর ছাড়বে না। অন্ধকার কবরের ভিতরে যদি আমি যাই, ওখান থেকে তো আমার ছেলে নিয়ে আসতে পারবে না বাসায়া, ওখান থেকে আমার বিবি নিয়ে আসতে পারবে না বাসায়া, ওখান থেকে আমার মা বাবা নিয়ে আসতে পারবে না আমাকে বাসায়া, কেউ যেখানে আমাকে বাঁচাতে পারবে না, তাহলে কার জন্য আমার 60 বছরের জিন্দেগি আমি নষ্ট করব? বলেন আপনারা, এই বোকা মানুষ কোথায় আছে? যে দুনিয়াটা আমার পশ্চিম কালো হবে না, যে দুনিয়ার কোনো কিছু আমার নামে লিখে দিলেও আমার থাকবে না, যত সম্পদ আছে আপনার নামে, আপনার মৃত্যুর পরে অটোমেটিক রেজিস্ট্রের খাতা থেকে আপনার নাম অটোমেটিক আপনার ছেলের নামে চলে যাবে। তাহলে কোন দুনিয়াটা আপনার? আপনি যে ঘরে বসবাস করেন, এই জায়গাটা, ঘরটা আপনার নামে লেখা। আপনার মৃত্যুর পরে ওই বাংলাদেশের সংবিধানে লেখা আছে 35 সম্পত্তি অটোমেটিক আপনাকে লিখে দিতে হবে না, মৃত্যুর পরে অটোমেটিক আপনার ছেলের নামে চলে যাবে। তাহলে আপনি বলেন, আপনি কার জন্য আপনার এই 50 থেকে 60 বছরের জিন্দেগিটা নষ্ট করলেন? যেখানে অন্ধকার কবরের ভিতরে যেতেই হবে, যেখানে যাওয়া ছাড়া আমাদের কোনো উপায় নাই। অতএব আসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের ভিতরে মশগুল হয়ে যায়, অন্তরের ভিতরে কবরের চিন্তা ভাবনাগুলো সেভ করে ফেলি, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে, বলেন আমিন। এই জন্য রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো, যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে ভালোবাসলো, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো। আর যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো, সে আমার সাথে সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে ভালোবাসলো, আবু বকরের জিন্দেগিতে নবীর সুন্নতের বিপরীত একটাও কোনো কাজ নাই। আল্লাহু আকবার বলেন। নবী যা শিখিয়েছেন আবু বকর তা মেনেছেন, নবী যেটা নিষেধ করেছেন আবু বকরের জীবন চলে গেছে, কিন্তু ওই জিনিসটা আবু বকর জীবনে কখনো করেন নাই। আল্লাহু আকবার। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়গাও পেলেন ভালো, দুনিয়াতে যাওয়ার আগে কবর নিয়ে চিন্তা করেছেন বেশি, বুদ্ধিমান ছিলেন বেশি। এই জন্য রাসূল বলছেন, যে ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসবে, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে, সে আমাকে ভালোবাসবে, আর যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কা সিয়ামিদ দাহার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের 30টা রোজা আদায় করার পরে শাওয়াল মাসের 6টি রোজা আদায় করবে, আমি বিশ্বনবী বললাম
সারা বছর রোজা রাখার নেই, তার আমল নামার ভিতরে জমা করে দিবেন তিনি কে? এটা হলো রসুলের সুন্নাহ। এটা হলো কার সুন্নাহ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রসুলের সুন্নাহ যদি আপনি মানেন, ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসা, রসুলকে ভালোবাসা হবে। আর রসুলকে ভালোবাসলে রসুল বললেন সে আমার সাথে জান্নাতে যাবে। তাহলে শাওয়াল মাসের 6টি রোজা আমরা আদায় করব তো ইনশা? আর একটু জোরে বলেন ইনশা। মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহার। রাসূল বলেন, যে ব্যক্তি রমজান মাসের রোজা আদায়ের পরে শাওয়াল মাসের রোজা 6টি আদায় করবে, ওই ব্যক্তি সারা বছর রোজা থাকার নেক তার আমল নামায় জমা হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আবু বকরের মতো আমাদেরকে জ্ঞানী করেন। কবরের চিন্তাগুলো যেন আমাদের অন্ধকার কবরে যাওয়ার আগে আমাদের অন্তরের ভিতরে চিন্তা ভাবনাগুলো সেভ করতে পারি, এবং 6টি রোজা যেন আমরা শারীরিক সুস্থতা দান করে আদায় করতে পারি। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। যারা সুন্নত আদায় করেন নাই, সুন্নত আদায় করেন।